আমাদের মহাবিশ্বে এমন অনেক জায়গা আছে যেগুলোর ব্যাপারে আমরা কিছুই জানি না, কিন্তু এগুলো আমাদের কৌতূহল জাগিয়ে তোলে। সূর্য থেকে প্রায় 4.5 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত একটি নীল গ্রহ নেপচুন। এই গ্রহে সূর্যের আলো এতটাই দুর্বল যে এখানে দিন এবং রাতের পার্থক্য বোঝা যায় না। এবং সম্প্রতি এই গ্রহে সায়েন্টিস্টরা এই গ্রেট ব্ল্যাক স্পট লক্ষ্য করেছে, যা তাদের কৌতূহল চরমে নিয়ে গেছে। আজকে আমরা এই গ্রেট ব্ল্যাক স্পট নিয়েই কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু মেহেদিস প্যারাডক্স। প্রথমেই কি দেখা গিয়েছে এই নেপচুনে? নাসা এবং হাবলস টেলিস্কোপ এই নেপচুনের গায়ে একটি অস্বাভাবিক ব্ল্যাক স্পট লক্ষ্য করে। এটি কোনো ছায়া বা গর্ত ছিল না, না ছিল কোনো অ্যাস্ট্রয়েডের আঘাতের চিহ্ন। এটি ছিল নেপচুনের নিজস্ব আবহাওয়ার একটি অজানা রূপ। নেপচুনের দি গ্রেট ডার্ক স্পটটি আসলে কি? সায়েন্টিস্টদের মতে এটি হচ্ছে নেপচুনের নিজস্ব আবহাওয়ার তৈরি এ জায়েন্ট স্টর্ম সিস্টেম। এটি পৃথিবীর সাইক্লোন বা হারিকেনের মতোই, কিন্তু এটি পানি দিয়ে তৈরি না। এটি তৈরি নেপচুনের যে অ্যাটমসফিয়ারে গ্যাসগুলো রয়েছে, যেমন মিথেইন, হাইড্রোজেন এবং বরফের কণা দিয়ে। এবং অবাক করা বিষয় হচ্ছে এই স্টর্মটি এতটাই বড় যে সম্পূর্ণ পৃথিবীকে এটি ঢেকে ফেলতে পারে। এবার কথা হচ্ছে, এই যে নেপচুনের দি গ্রেট ব্ল্যাক স্পট, এই যে কালো দাগটি আসলে কালো কেন? নেপচুনের অ্যাটমসফিয়ারে একাধিক স্তর রয়েছে এবং এই কালো স্পটটি হচ্ছে একটি হাই প্রেশার সিস্টেম। এর মানে নেপচুনের যে উজ্জ্বল মেঘগুলো রয়েছে এগুলো নিচে চাপা পড়ে যায় এবং নিচ থেকে ভারী যে মেঘগুলো আছে এগুলো উপরে চলে আসে এবং দূর থেকে আমরা এটাকে কালো একটা স্পট হিসেবে দেখতে পাই এবং এটার থেকেই নাম হয়ে যায় দি গ্রেট ব্ল্যাক স্পট অন নেপচুন। এবার কথা হচ্ছে, নেপচুনের যে ঝড়গুলো এগুলো এত অস্বাভাবিক কেন? আমরা যদি পৃথিবীর ঝড় খেয়াল করি তাহলে এগুলো তৈরি হয়, শক্তিশালী হয়ে ওঠে এবং ধীরে ধীরে এর শক্তি কমে যায়। কিন্তু অপরপক্ষে আমরা যদি নেপচুনের ঝড়টি খেয়াল করি তাহলে আমরা দেখব ঝড়টি শুরু হচ্ছে, আকৃতি বদলাচ্ছে, পুরো প্ল্যানেট জুড়ে ভেসে থাকছে এবং হঠাৎ করেই শেষ হয়ে যাচ্ছে। না কোনো পূর্বাভাস, না কোনো স্পষ্ট ধারণা যে কেন হচ্ছে। এবং এই কারণটি এই ঝড়টিকে এতটা অস্বাভাবিক করে তোলে। এবার আমরা এই ঝড়ের একটা প্যাটার্ন দেখি। 1989 সালে ভয়েজার 2 যখন এই নেপচুনের পাশ থেকে যাচ্ছিল তখন প্রথমবার আমরা এই দি গ্রেট ব্ল্যাক স্পটকে দেখতে পাই এবং এরপরে এটা মিলিয়ে যায়। পরবর্তীতে হাবল টেলিস্কোপে আবার এটি দেখা দেয়, কিন্তু এবার সেম জায়গায় না, এবার অন্য একটি জায়গায়। এমন মনে হচ্ছিল নেপচুন যেন নিজের ঝড়কেই নিজে রিসেট করছে, আবার পুনরায় তৈরি করছে। নেপচুনের একটি অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে। এটি সূর্য থেকে এতটাই দূরে যে সূর্যের হিট তেমন পৌঁছায় না। এখানে আমরা দিন এবং রাতের পার্থক্য করতে পারবো না। তবে এই প্ল্যানেটটি যতটা হিট সূর্য থেকে পায় তার থেকে বেশি এরা ভিতর থেকে উৎপন্ন করে, অর্থাৎ গ্রহের ভিতর থেকে কোনো একটা মাধ্যমে এই গ্রহটি হিট উৎপন্ন করে। এবং অনেক বিজ্ঞানী মনে করেন হয়তো এই তাপগুলো উৎপন্নর কারণেই এই ঝড়গুলো দেখা দিতে পারে। এই নেপচুনের আরও একটি অদ্ভুত বিষয় হচ্ছে এর ম্যাগনেটিক ফিল্ড। এর ম্যাগনেটিক ফিল্ডটি বাঁকা, এলোমেলো এবং এই গ্রহের কেন্দ্র থেকে সরে আছে এবং এই ম্যাগনেটিক ফিল্ডের কারণেই এই গ্রহটি আরও অস্থিতিশীল রিয়্যাক্ট করে। এবার কথা হচ্ছে, আমরা আমাদের থেকে অনেক দূরে, কয়েক বিলিয়ন লাইট ইয়ার্স দূরে কোনো একটা ব্ল্যাক হোল আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি, কিন্তু এই নেপচুনের ঝড়টা আমরা ঠিকঠাক কেন দেখতে পাচ্ছি না? এটার জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে যে ভয়েজার 2 যখন এর পাশ থেকে যাচ্ছিল তখন এটি না এটাকে প্রদক্ষিণ করেছে না এখানে থেমেছে। এটির আবহাওয়া এতটা ঠান্ডা এবং এতটা অস্থিতিশীল যে কোনো প্রবই এখানে যেয়ে থামতে পারবে না।
তাই আমাদের দূর থেকেই এটা অবজার্ভ করতে হবে, এবং এমন একটা ঝড়কে হয়তো আমরা অবজার্ভ করছি যেটা ওইখানে আর নেই, শেষ হয়ে গেছে। এই জন্যই আমরা পুরোপুরি সত্যটা জানতে পারছি না। যে প্রশ্নগুলোর আমাদের এখনো কোনো উত্তর নেই। কেন নেপচুন হঠাৎ করেই এই ঝড়গুলো তৈরি করে? আবার কেন নেপচুন হঠাৎ করেই এই ঝড়গুলোকে মিলিয়ে দেয়? আমাদের যে অ্যাটমসফিয়ার মডেল রয়েছে এটি এখনো পর্যন্ত নেপচুনের অ্যাটমসফিয়ারকে পুরোপুরি এক্সপ্লেইন করতে পারে না। কাজেই দ্য কোশ্চেন রিমেইনস, নেপচুন কি এমন কোনো প্রাকৃতিক নিয়ম মেনে চলে যা এখনো পর্যন্ত আমরা বুঝতেই পারিনি? এই নেপচুন হচ্ছে সেই গ্রহ যেটি প্রথমে ম্যাপে ধরা পড়ে এবং পরবর্তীতে টেলিস্কোপের মাধ্যমে আমরা দেখতে পাই, আর আজও এটি আমাদের কাছে পুরোপুরি ধরা দিচ্ছে না। এবং এই দি গ্রেট ব্ল্যাক স্পট আরও একটি রিমাইন্ডার যে আমাদের সৌরজগতেও এমন অনেক অজানা রহস্য আছে যা এখনো পর্যন্ত আমরা জানিই না। নেপচুন এখন একটা কালো স্পট দেখাচ্ছে, আগামীকাল হয়তো অন্য কিছু, এবং এটি আমাদের মনে করিয়ে দেয় যে মহাবিশ্ব কখনোই রহস্য একবারে প্রকাশ করে না, এটি ধীরে ধীরে প্রকাশ করে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে, আর এরকম অদ্ভুত জিনিস জানার জন্য অবশ্যই মেহেদিস প্যারাডক্সের সাথেই থাকবে।